পান্ডুয়া সোলার হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে দেখেছো যে আমি ভিডিও করেছিলাম যে আমি আমার বাড়িতে ফার্স্ট সোলারের নেট মিটারিং বসাই বাই WBACDCL। এটা হচ্ছে আমার জেনারেশন মিটার, ঠিক আছে। তো এটা ডিসিএল থেকে প্রোভাইড করা হয়েছে, এটা চাইলে নিজেরাও লাগানো যাবে, এটা ডিসিএল থেকে না নিয়ে। তো ডিসিএল এর যেটা মিটার হচ্ছে ইনপুট এক্সপোর্ট এইটা, তো এটাতে আমার রিডিং নিয়ে গেছে। তো এতে মোটামুটি 2 মাস আগে রিডিং নিয়ে গেছে। তো ওদের কিছু ইস্যুর জন্য বিলটা আমাকে রিসেন্ট দিল। তো আমি তোমাদেরকে দেখাই যে বিল আমার কতটা কমেছে। আদৌ কি বিল কমেছে না সোলার লাগিয়ে কোনো মানে প্রফিট হলো কি হলো না সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমি তোমাদেরকে দেখাই গিয়ে বিলটা কতটা কি কমেছে। তো তোমাদেরকে দেখাই এই যে বিল এনএ সমীর ঘোষ, মানে সোলার অ্যাপ্লিকেশন করার পরেই এনএটা সবারতেই দিয়ে দিচ্ছে, মানে যে কটা আমি অ্যাপ্লিকেশন করেছি। রবীন্দ্রপল্লী হুগলি কনজিউমার আইডি এত এত, আর এই যে 3.58 KVA লোড নেওয়া আছে, মিটার রিডিং ইউনিট, আর সোলার পিভি ক্যাপাসিটি এখনো অবধি এখানে পুট করেনি, কেন জানি না কি কারণে। তো মিটার নাম্বার হচ্ছে প্রিভিয়াস এইটা, আর প্রিভিয়াস রিডিং 7141, আর লাস্ট মানে এটা হচ্ছে আমাদের পুরনো মিটারটা রিডিং লাস্ট 7100। টোটাল আমি 56 ইউনিট কনজামশন করেছিলাম পুরনো মিটারটা, যেটা পুরনো ছিল লাগানো মানে সোলার মিটার দেওয়ার আগে। তো এই যে মার্চ এপ্রিল মে 3 মাসের এটা অ্যাডজাস্টমেন্ট বিল পাঠিয়েছে, কিন্তু বিলটা পাঠিয়েছে জিরো বিল পাঠিয়েছে। এই যে 56 ইউনিট ইনপুট দেখি জিরো বিল পাঠিয়েছে। তো আসল বিল যেটা আছে মানে আমার পাঠিয়েছে নেট মিটারিংয়ের, তো তোমাদেরকে দেখাই। ফার্স্ট টাইম, এটা হুগলি ডিস্ট্রিক্টের ফার্স্ট টাইম বিল। এখনো ইউটিউবে তোমরা কোথাও মানে অধরা, মানে কাস্টমার অনেকেই ফোন করে বলছে যে বিলটা কিভাবে হচ্ছে, বিলটা কিরকম কি হবে জানা নেই, এবার আদৌ কিরকম কি হবে। তো এই যে সমীর ঘোষ, রবীন্দ্রপল্লী পান্ডা হুগলি, ইনস্টলেশন নাম্বার, এটা 3.58 মিটারের রিডিং ইউনিট, আর এই যে মিটার নাম্বার হচ্ছে 5353, মানে জেনারেশন যে মিটারটা লাগিয়েছে ওটা তো কিছু ধরেনি, জাস্ট যেটা ইনপুট এক্সপোর্ট মিটার ওটারই ধরেছে। 277 ইউনিট আমি ইনপুট করেছি, আর গ্রিডকে এক্সপোর্ট করেছি 194 ইউনিট, ব্যালেন্সও 83 ইউনিট হচ্ছে। তো আমার বিল পাঠিয়েছে জুন মাসে 204 টাকা, জুলাই মাসে 218 টাকা, আর আগস্ট মাসে 218 টাকা। তো টোটাল আমার অ্যামাউন্ট পাঠিয়েছে 616 টাকা। আর এখানে 83 ইউনিটের এখানে দেখাচ্ছে, আর এক্সপোর্ট ক্যারি ফরওয়ার্ড ইনপোর্ট এখনো অবধি কিছু নেই। ক্যারি ফরওয়ার্ড এই যে লাস্টে দেওয়া আছে, এইটা ক্যারি ফরওয়ার্ড এখনো অবধি কিছু নেই। তো টোটাল বিলিং অ্যামাউন্ট অ্যাকচুয়াল আমি কনজামশন করেছি হিসেব করলে 277 প্লাস 194, অ্যাকচুয়াল আমি কনজামশন করেছি হচ্ছে 467 ইউনিট সামথিং বা 477 ইউনিট সামথিং। তো 477 ইউনিটের এগেনস্টে আমার বিল হলো হচ্ছে 616 টাকা। তো আমার এই ফার্স্ট 3 মাসের বিলেই আমার 3500 টাকা মতন সেভ হয়ে গেছে। মানে আমি যদি 7 টাকা করে ইউনিট ধরি তাহলে আমার প্রায় 3900 4000 টাকার কাছাকাছি বিল আসবে, মানে 475-76 ইউনিটেই। তো ফার্স্ট মান্থেই আমার 3500 টাকার বিল সেভ হয়েছে। এ মাসে তো এখনো রিডিং নিয়ে যায়নি, যাবে, দেন এ মাসের বিলটাও আসলে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে নেট মিটারিংয়ের সুবিধা। তো তোমরা যদি কেউ সোলার সিস্টেম লাগাতে চাও বা সোলার সিস্টেম বসাতে চাও, কোনো এনকোয়ারি থাকে, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড, যে কোনো সোলার সিস্টেম আমরা বসিয়ে থাকি যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের।
আমরা এখন অবধি নন সাবসিডিতেই কাজ করছি। আমার সাবসিডি মানে ভেন্ডার রেজিস্ট্রেশনের জন্য সমস্ত ডকুমেন্টস রেডি। আমি ভেন্ডার রেজিস্ট্রেশন করছি না, শুধুমাত্র কোনো কাস্টমার সাবসিডি পাবে, দেন তার অ্যাকাউন্টে সাবসিডি ঢুকবে, দেন আমি ভেন্ডার রেজিস্ট্রেশন করব। কারণ ভেন্ডার রেজিস্ট্রেশন করতে প্রায় 3 লাখ টাকা আমাকে ডিপোজিট রাখতে হচ্ছে, টোটাল খরচা হয়ে যাচ্ছে। তো ওই কারণে আমি ভেন্ডার রেজিস্ট্রেশন এখন করছি না। আমার সমস্ত ডকুমেন্টস রেডি, তো আমি নন সাবসিডিতেই কাজ করছি। রিসেন্ট একটা ভিডিও দিলাম, দেখতেই পাচ্ছ যে কাস্টমারের ওটা পিএম সূর্যাঘরে মানে রেজিস্টার ছিল। পিএম সূর্যাঘরে কাস্টমারের পিএম সূর্যাঘরে রেজিস্ট্রেশন ছিল, তো সেক্ষেত্রেও তিনি নন সাবসিডিতে কাজ করিয়েছেন। শুধুমাত্র একটাই যে উনি সাবসিডি মানে যারা ভেন্ডার আছে তাদেরকে ফোন করেছিল, তো ফোন করে তাদের থেকে রেট নিয়েছিল, তো তাদের রেটটা অনেকটাই হাই হয়ে যাচ্ছে। সেটা ওনার মুখেই শুনলেন যে প্রায় 1 লাখ টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেই কাজটি আমি 5 কিলোওয়াটের 8টা প্যানেল দিয়ে 1,80,000 টাকায় কমপ্লিট করেছি, সেই কাজটি ওনার চলে যাচ্ছিল 2,80,000-তে। তো সেক্ষেত্রে উনি ইনস্ট্যান্ট সাবসিডি পেয়ে গেছেন 1 লাখ টাকা। তো আর কি চাই? সাবসিডি ছাড়া যদি 1 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে, তাহলে আমার সাবসিডি কি দরকার? আর সাবসিডির ওটা কেউ আমাকে কনফার্ম বলতে পারবে না যে এখনো সাবসিডি কবে ঢুকবে, কি বৃত্তান্ত। এই রিসেন্টলি ইউটিউব থেকে একজন ফোন করেছিল আমাদের এখানে রামেশ্বরপুর থেকে, তো ওনাকে সাবসিডি স্কিমে করিয়ে দিয়েছে প্রায় 6খানা প্যানেল দিয়ে, কে সোলারের একটা ইনভার্টার দিয়ে, মোটামুটি 1,80,000 টাকায়। তো দেন কি করেছে, সিস্টেম চালুও করে দেয়নি, সিস্টেম অফ অবস্থাতেই রয়েছে, সিটি কয়েলও লাগিয়ে দিয়ে যায়নি। তো সে এখন নেট মিটারিং এর জন্য অ্যাপ্লিকেশন করবে, সেটা বলছে প্রসেসও হচ্ছে না, বলছে নাকি সাইট খারাপ, যে কোনো কিছু, আর ভেন্ডার কোনো মানে হেল্পও করছে না। তো তো উনি আমাকে কন্ট্যাক্ট করেছিল, তো ওনাকে হেল্প করে দিলাম। তো আমি তো ম্যাক্সিমাম দেখেছো যে যে কোনো একটা ইনভার্টার ব্র্যান্ড নিয়ে কাজ করলে আমি যে সিটি কয়েলগুলো প্রোভাইড করি, সেই সিটি কয়েলগুলো আমি ফ্রি অফ কস্টেই দিই, কোনো টাকা নিই না, যাতে কাস্টমারের নেট মিটার লাগা অবধি মানে চালু থাকা নেট মিটার যতক্ষণ না লাগছে সিটি কয়েলটা ইউজ করতে পারে। দেন নেট মিটার মানে চালু হয়ে গেলে বা নেট মিটার লাগিয়ে দিয়ে গেলে দেন আমরা সিটি কয়েলটা খুলে নিয়ে আসি। আর সিটি কয়েলটা একটা কোম্পানির সাথে কাজ করেটাই বেনিফিট হবে, কারণ ওই সিটি কয়েলটা আমার পরবর্তীকালে যখন কাজ হবে তখন আমি ওই সিটি কয়েলটা ইউজ করতে পারবো। আর বিভিন্ন কোম্পানির সাথে কাজ করলে বিভিন্ন কোম্পানি সিটি কয়েলের রেশিও আলাদা হয়, এই কারণে কাজ করি। তো আমাদের সাথে কাজ করো তোমরা, যদি কোনো সমস্যা হয় বা নতুন করে মানে কোনো ইনস্টলেশন থাকে বা সেলস অ্যান্ড সার্ভিসে কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারো, আমরা হেল্প করে দেব। তো এই হলো তো পান্ডুয়া সোলার হাউস, পান্ডুয়া, ডিস্ট্রিক্ট হুগলি, ওয়েস্ট বেঙ্গল। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9046601747। তো ধন্যবাদ।